আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। মূলত লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার এই প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সেসব বিষয় নিয়েই জানবো। বার্তাকক্ষের বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাদমান এবং আমার সাথে উপস্থিত আছে আমার সহকর্মী তুহিন কান্তি দাস। আহ, দাদা, এই যে যে এসপি পদে প্রজ্ঞাপনের যে প্রক্রিয়াটা, এটা আসলে কিভাবে হচ্ছে বা কি বলে? আচ্ছা, এটা হচ্ছে যে প্রাথমিকভাবে যেটা যে এই যে প্রক্রিয়াটি হয়েছে সেটি হচ্ছে যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় সবাই আসলে এটাতে সংশ্লিষ্ট ছিল। মূলত আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের যে সুষ্ঠু গ্রহণযোগ্যতা সেটাকে নিশ্চিত করার একটা প্রক্রিয়া হচ্ছে এই এসপিদেরকে পদায়ন করা বা বদলি করার যে ব্যাপারটা। ৬৪ জনকে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু কিছু জিনিস এখানে মেনটেন করা হয়েছে, কিছু বিষয় ছিল। একটা হচ্ছে যে এর আগে যারা দায়িত্বে ছিল বিভিন্ন জেলায় তাদেরকে কিন্তু এখানে এই লিস্টে রাখা হয়নি। মূলত ২৫, ২৭ এবং ২৮তম পুলিশের বিসিএস এর পুলিশ ক্যাডারদের মধ্য থেকে তাদেরকে প্রথমেই সেখান থেকে নিয়ে তাদের প্রথমে একটা ফিট লিস্ট, ফিট মানে হচ্ছে ফিট যারা আর কি, যাদেরকে আসলে পদায়ন করা যাবে সেই লিস্টটা করা হয় এবং সেই লিস্টটা থেকে হচ্ছে লটারির মাধ্যমে মূলত ৬৪ জনকে ফিক্স করা হয়েছে। তো এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তাদেরকে নিশ্চয়ই বিভিন্ন জেলায় পাঠানো হবে। আমরা আজকের যে বিষয় সেটা হচ্ছে যে কোন জেলায় আসলে কে দায়িত্ব পাচ্ছেন বা কারা হচ্ছে দায়িত্ব পালন করবেন। যেহেতু আগামী নির্বাচনটা বিশেষ করে এই সরকার আসার পর একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মাধ্যমে একটা নির্বাচন হবে। বিভিন্ন রাজনৈতিক দলের অনেক দিনের কাঙ্ক্ষিত একটা নির্বাচন, সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে এক ধরনের আলাদা প্রত্যাশা সেটা তৈরি হয়েছে আগের নির্বাচনের থেকে। তো সরকারের আসলে একজনের নিরপেক্ষ চরিত্র সেখানে আসলে প্রমাণ করার একটা ব্যাপার আছে। সেই জায়গায় এক এক রাজনৈতিক দলের এক এক ধরনের চাহিদা থাকে, মানে এক একজন এক এক রকম করে আসলে প্রশাসনকে মেনটেন করতে চায়। বিভিন্ন ধরনের বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তো এই জন্যই আসলে একটা কি বলা যায় যে একটা সহজ একটা কৌশল লটারির মাধ্যমে সেটা হয়েছে। কিছু কর্মকর্তা কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে যেটা জানা গেছে সেটা হচ্ছে কিছুদিন আগে, অর্থাৎ এক সপ্তাহ আগে কিন্তু কয়েকজনকে বদলি করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তাদের এই বদলিটাও কিন্তু স্থগিত রেখে আবার এই যে এখান থেকে যারা হচ্ছে ফিট লিস্ট, এখান থেকে কিন্তু তাদেরকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় দায়িত্বে পাঠানো হবে। মূলত পুলিশ প্রশাসনের যে সংস্কারের জন্য একটি টিম করা হয়েছিল এই সরকার দায়িত্ব নেওয়ার পর, তাদের কাছে প্রথমেই পুলিশের যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পুলিশের মাধ্যমে একটা তালিকা আসে। সেই তালিকাটি কিন্তু প্রথমে যায় হচ্ছে ওই কমিটির কাছে। সেই কমিটি থেকে মূলত এই যে ৬৪ জন সেটা নির্বাচন করা হচ্ছে। আমরা সেই আলাপে যাচ্ছি, কিন্তু এর আগে একটা বিষয় সেটা বলা দরকার। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে শুধু এসপি না, এই এসপিরা যখন দায়িত্ব পাবে সেখান থেকে কিন্তু ওসিদেরকেও এক ধরনের ফিট লিস্ট করা হবে এবং সেই ওসিরা যেহেতু হচ্ছে একটা ইউনিটের দায়িত্ব থাকে, সেই ওসিদের মাধ্যমে আবার সৎ এবং হচ্ছে নিরপেক্ষ এবং যোগ্য প্রার্থী যারা হচ্ছে পরিদর্শক অর্থাৎ এসআই, তাদেরকেও কিন্তু একটা ফিট লিস্ট করা হবে। অর্থাৎ এই যে পুলিশ প্রশাসনের যে এক ধরনের নিরপেক্ষ অবস্থান যেন থাকে, কোনোভাবেই যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সেটার জন্য আসলে এই প্রক্রিয়াটায় যাওয়া হচ্ছে। ধন্যবাদ। ঠিক এই যে ৬৪ জেলায় যাদেরকে আসলে পদোন্নয়ন দেওয়া হয়েছে, মানে ঠিক কাদেরকে দেওয়া হয়েছে বা দেখা যাচ্ছে যে ৬৪ জেলার মানুষ এখন আমাদের সাথে সংযুক্ত রয়েছে, আসলে তাদের চাহিদার দিক থেকে আমরা তারা জানতে চাই যে ঠিক কাদেরকে কোন জেলায় রাখা হয়েছে। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে নির্বাচনকালীন সময়ে আসলে আমার জেলায় কে আসলে দায়িত্ব পালন করবেন। একেবারে আমার নিজেরই আসলে আমার প্রথমে কিন্তু আমি যে লিস্টটা দেখেছি সেটা হচ্ছে আমার সুনামগঞ্জে আসলে কে দায়িত্ব পালন করবেন। নিশ্চয়ই প্রত্যেকের জেলায় আসলে কোন এসপি দায়িত্ব পালন করছেন অনেকখানি নির্ভর করে কিন্তু যে পুরো শৃঙ্খলা বাহিনী, মানে একটা তো হচ্ছে ধরেন আপনি পুলিশ, র্যাব, হাবিজাবি অনেক কিছু নিয়োগ হয়, কিন্তু পুলিশ কিন্তু আমাদের একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে একেবারে আপনার এই মফস্বল পর্যন্ত তার কাঠামো আছে। ফলে পুলিশের উপর অনেকখানি নির্ভর করে। আমি প্রথমেই যেটা বলতে চাই, আগ্রহের ৬৪টা নাম আসলে মুখস্থ বলার কোনো অবস্থা নেই। তো প্রথমেই যেটা বলতে চাই, ঢাকা একেবারে সেন্টার অফ বাংলাদেশ, যেখান থেকে আসলে সবকিছুর ক্যাপিটালের এবং এখান থেকে সবকিছু সিদ্ধান্ত হয়। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে ঢাকা জেলা। ঢাকা জেলায় যিনি দায়িত্ব পালন করবেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বর্তমানে পুলিশ সুপার দিনাজপুর হিসেবে বদলির আদেশপ্রাপ্ত। তিনি ওই যে বললাম যে এক সপ্তাহ আগে যাদের বদলি হওয়ার কথা ছিল তাদের সেটা স্থগিত রাখা হচ্ছে। তিনি আগামীতে এই ঢাকা
জেলা, ঢাকা কিন্তু জেলার হিসাব আলাদা, শহরের হিসাব আলাদা, আবার জেলার হিসাব আলাদা। ঢাকা জেলায় তিনি দায়িত্ব পালন করবেন। আমরা একেবারে শুরু থেকে যদি নামগুলো বলতে চাই, একটা একটা করে বলছি। আপনারা যারা আপনার জেলার নামটি আসলে জানতে চান, নিশ্চয়ই যুক্ত থাকবেন। প্রথমে ঢাকা জেলার কথা বললাম, আমার জেলার কথাটা আমি পরেই যাই। তারপরে হচ্ছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলায় যিনি দায়িত্ব পালন করবেন, তিনি এখন ঢাকায় আসলে দায়িত্বরত আছেন পুলিশ সুপার হিসেবে, জনাব মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি আগামী নির্বাচনে কুমিল্লা দায়িত্ব পালন করবেন। কুষ্টিয়া জেলাতে দায়িত্ব পালন করবেন পুলিশ সুপার নারায়ণগঞ্জে এখন দায়িত্বরত আছেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি নারায়ণগঞ্জে আছেন এখন, কিন্তু তিনি হচ্ছে কুষ্টিয়াতে দায়িত্ব পালন করবেন পুলিশ সুপার। টাঙ্গাইলে দায়িত্ব যিনি পালন করবেন, তিনি বর্তমানে মুন্সিগঞ্জের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার। জামালপুর জেলায় যিনি দায়িত্ব পালন করবেন, তিনি বর্তমানে গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্ব রয়েছেন ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। তিনি হচ্ছে আগামী নির্বাচনে জামালপুর জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন। মুন্সিগঞ্জ জেলায় যিনি দায়িত্ব পালন করবেন, তিনি বর্তমানে নরসিংদীতে পুলিশ সুপারের দায়িত্ব রয়েছেন জনাব মোহাম্মদ মেনহাজুল আলম। তারপরে হবিগঞ্জ জেলা, হবিগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব যিনি পালন করবেন, তিনি এই মুহূর্তে রয়েছেন মানিকগঞ্জে পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। তিনি হচ্ছে জনাব মুসা ইয়াসমিন খাতুন। তিনি হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে হবিগঞ্জের জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন। বর্তমানে টাঙ্গাইলে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মিজানুর রহমান। তিনি তার পদায়ন হয়েছে ময়মনসিংহ জেলাতে, অর্থাৎ ময়মনসিংহ জেলায় তিনি হচ্ছে পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। জনাব মোহাম্মদ মারুফাত হুসাইন, তিনি বর্তমানে পুলিশ সুপার ফরিদপুর জেলা হিসাবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন। তিনি মূলত দায়িত্ব পালন করবেন রংপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন। বগুড়া জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি কোথাও আসলে নির্দিষ্ট কোনো জেলাতে এখন দায়িত্বরত নেই। ফরিদপুর জেলায় দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি পুলিশ সুপার ফরিদপুরের দায়িত্ব পালন করছেন। তারপরই শেরপুর জেলায় দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি পুলিশ সুপার রাজবাড়িতে দায়িত্বরত আছেন। জনাব মোহাম্মদ নাইমুল হাসান, তিনি পুলিশ সুপার মাদারীপুরের দায়িত্বরত আছেন। তিনি পুলিশ সুপার রাজশাহী জেলা, তিনি রাজশাহী জেলায় দায়িত্ব পালন করবেন সামনের দিনে। পুলিশ সুপার বাগেরহাট জেলায় দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ হাসান চৌধুরী। তিনি বর্তমানে কিশোরগঞ্জে দায়িত্বরত আছেন। বর্তমানে পঞ্চগড়ে দায়িত্বরত আছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। তিনি নারায়ণগঞ্জ জেলায়, ঢাকার পরে আসলে ঢাকার প্রাণকেন্দ্রের আরো একটি জেলা হচ্ছে গুরুত্বপূর্ণ জেলা, হ্যাঁ, সেটা হচ্ছে সেটার পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। খাগড়াছড়ি জেলার দায়িত্ব পালন করবেন জনাব মির্জা সায়েম মাহমুদ। তিনি পুলিশ সুপার নেত্রকোনাতে দায়িত্বরত আছেন। তারপরেই জনাব সৈয়দ রফিকুল ইসলাম, যিনি পুলিশ সুপার জামালপুরের দায়িত্ব আছেন, তিনি যশোর জেলাতে পদায়িত হয়েছেন। পুলিশ সুপার চাঁদপুর জেলার দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ রবিউল হাসান, যিনি বর্তমানে উপপুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছেন ডিএমপিতে। সিরাজগঞ্জ জেলায় যিনি দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। তিনি বর্তমানে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে বা চট্টগ্রামের পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে কিন্তু পুলিশ হাসপাতালের দায়িত্বে ছিলেন। পুলিশ সুপার ফেনী জেলায় দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি উপপুলিশ কমিশনার ডিএমপিতে দায়িত্বরত আছেন। ডক্টর এস এম ফরাদ হোসেন, যিনি পুলিশ সুপার রাঙ্গামাটির দায়িত্বে আছেন এখন, তিনি দায়িত্ব গ্রহণ করবেন কিশোরগঞ্জ জেলার। তারপরে আসি সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলায় যিনি দায়িত্ব পালন করবেন, তিনি এই মুহূর্তে খাগড়াছড়ি পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আরেফিন জুয়েল। এরপরই আসছে পুলিশ সুপার ভোলা জেলা, অর্থাৎ ভোলা জেলায় যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন নির্বাচন উপলক্ষে, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। তিনি পুলিশ সুপার বান্দরবানের দায়িত্বরত আছেন এই মুহূর্তে। নোয়াখালী পুলিশ সুপারের দায়িত্বে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। তিনি নরসিংদীতে দায়িত্ব পালন করবেন নির্বাচনের সময় পুলিশ সুপার হিসেবে। পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আব্দুর রৌফ, যিনি উপপুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে কর্মরত আছেন। পুলিশ সুপার মাগুরা জেলার দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি পুলিশ সুপার ফেনীতে এই মুহূর্তে দায়িত্বরত আছেন। তারপরেই জনাব মোহাম্মদ নজির আহমেদ খান, যিনি পুলিশ সুপার কুমিল্লাতে দায়িত্বরত আছেন, তিনি চট্টগ্রাম নগরীর অর্থাৎ চট্টগ্রাম জেলার তিনি পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন। তারপরে আসি রাঙামাটি জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আব্দুর রকিব, যিনি পুলিশ সুপার চাঁদপুরের দায়িত্বে আছেন এই মুহূর্তে। জনাব এহেতেশামুল হক,
যিনি ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বে আছেন এই মুহূর্তে, তিনি পুলিশ সুপার হিসাবে মাদারীপুর জেলার দায়িত্ব নেবেন। তারপরে আসছে খুলনা জেলার দায়িত্ব নেবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি সিলেটে দায়িত্বরত আছেন এই মুহূর্তে। ঝালকাঠি জেলা আপনার কাছাকাছি জেলা, সেটার দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, তিনি পুলিশ সুপার গোপালগঞ্জের দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে। ঝিনাইদহ আপনার ঝিনাইদহ জেলার দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মাহফুজ আফজাল, যিনি পুলিশ সুপার বগুড়ার দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার যিনি দায়িত্ব পালন করবেন তার নাম হচ্ছে জনাব গৌতম কুমার বিশ্বাস, যিনি বর্তমানে পুলিশ সুপার হবিগঞ্জ জেলার বদলি হয়েছিলেন, কিন্তু বলছিলাম যে 7 জনের দায়িত্ব কিন্তু স্থগিত রাখা হয়েছে। তারপরেই পুলিশ সুপার নোয়াখালীর দায়িত্ব নেবেন জনাব টিএম মুশাররফ হোসেন, পুলিশ সুপার রাজবাড়ী জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তারপর হচ্ছে রাজবাড়ী জেলার দায়িত্ব যিনি পালন করবেন, নোয়াখালীর কথা তো বললাম না, রাজবাড়ী জেলার দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। পুলিশ সুপার চুয়াডাঙ্গার দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। লালমনিরহাট জেলার দায়িত্ব নেবেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। শরীয়তপুর জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব রৌনক জাহান, অর্থাৎ তিনি ওখানে পদায়িত হয়েছেন। তারপর হচ্ছে জয়পুরহাট জেলার দায়িত্ব গ্রহণ করবেন মিনা মাহমুদা, যিনি পুলিশ সুপার মাগুরার দায়িত্বে আছেন। আমরা 39তম জেলার কথা বলবো এখন, পঞ্চগড় জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, যিনি নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত এই মুহূর্তে আছেন। পুলিশ সুপার পাবনা জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আনোয়ার জাহিদ, যিনি পুলিশ সুপার পটুয়াখালীর দায়িত্বে আছেন, এবং জনাব মোহাম্মদ বশার মোহাম্মদ জাকির হোসেন, জনাব আবু বশার মোহাম্মদ জাকির হোসেন, যিনি পুলিশ সুপার পিবিআই এর দায়িত্বরত আছেন, তিনি সুনামগঞ্জ জেলা অর্থাৎ আমার জেলাতে তিনি আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন। পুলিশ সুপার পিরোজপুর জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, যিনি মেহেরপুর জেলার দায়িত্বে এই মুহূর্তে আছেন। পুলিশ সুপার গাজীপুর জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন। পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা যিনি দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ বেলাল হোসেন। বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ জেলা, যেখানে দায়িত্ব পালন করবেন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ আব্দুর রহমান। মেহেরপুর জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব উজ্জ্বল কুমার রায়। পুলিশ সুপার নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আল মামুন শিকদার। জনাব মোহাম্মদ আবু ইউসুফ, যিনি দায়িত্ব গ্রহণ করবেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে। পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচনকালীন সময়ে বরিশাল জেলার, যিনি ওনার নাম হচ্ছে ফারজানা ইয়াসমিন, যিনি এই মুহূর্তে রাজশাহী জেলার দায়িত্বে আছেন। তারপরে হচ্ছে গাইবান্ধা জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। কুড়িগ্রাম জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব খন্দকার ফজলে রাব্বি। নওগাঁ জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, অর্থাৎ তিনি হচ্ছে তারিকুল ইসলাম, তিনি নওগাঁ জেলার দায়িত্ব পালন করবেন নির্বাচনকালীন সময়ে। দিনাজপুর জেলার দায়িত্ব গ্রহণ করবেন মোহাম্মদ জেদান আল মুসা। নাটোর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। গোলাপগঞ্জ জেলায় দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ। এবং কক্সবাজার আমাদের পর্যটন নগরী, সেই পর্যটন নগরীর নির্বাচনকালীন সময়ে পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন জনাব ANM সাজেদুর রহমান। আমরা পুলিশ সুপার সিলেট আমাদের সিলেট জেলা চায়ের নগরী পর্যটন নগরী বলা যায়, সেই নগরীর আবার বিশেষত সাদা পাথর, হ্যাঁ আপনি তুলনা করতে পারেন, আবার স্থানীয়দের কাছে লন্ডন হিসেবে পরিচিত। সেই সিলেট জেলার দায়িত্ব যিনি গ্রহণ করবেন সেটা তিনি হচ্ছেন জনাব কাজী আখতারুল আলম, তিনি বর্তমানে ময়মনসিংহের পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। এবং ঢাকা জেলার কথা কিন্তু আগেই বলা হয়েছে, এবং 59তম যে নামটি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে নীলফামারী জেলার দায়িত্ব পালন করবেন জনাব জাহিদুল ইসলাম, যিনি বর্তমানে ঠাকুরগাঁয়ের দায়িত্ব পালন করছেন। পুলিশ সুপার লক্ষ্মীপুর জেলার যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি মোহাম্মদ আবু তারেক, সিআইডিতে এখন দায়িত্বরত আছেন তিনি। পুলিশ সুপার মানিকগঞ্জের যিনি দায়িত্ব পালন করবেন তিনি মোহাম্মদ সরোয়ার আলম। মৌলভীবাজার জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। এবং বরগুনা জেলা নির্বাচনকালীন সময়ে যিনি সামলাবেন পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে তিনি মোহাম্মদ কুদরতি খুদা। এবং সর্বশেষ নেত্রকোনা জেলার দায়িত্ব গ্রহণ করবেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, যিনি লালমনিরহাটে এই মুহূর্তে পুলিশ সুপারের দায়িত্বে আছেন।
দর্শক নিশ্চয়ই আপনি আপনার জেলার যিনি দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচনকালীন সময়ে পুলিশ সুপার হিসেবে যিনি দায়িত্বে থাকবেন এবং সামগ্রিক আইন শৃঙ্খলায় যার ভূমিকা থাকবে নির্বাচনের সময় খুবই গুরুত্বপূর্ণ, সেই পুলিশ সুপারের নাম আপনি নিশ্চয়ই জেনে গিয়েছেন সাদমান। এর মাধ্যমে মনে হয় আমাদের আজকের যে বার্তা কক্ষের আজকের যে আলোচিত বিষয় সেই বিষয়টি শেষ হচ্ছে। আপনাদের ধন্যবাদ সাদমান। এবং সেই সাথে আপনাদেরকে আরও ধন্যবাদ যে এতক্ষণ যাবত আমাদের লাইভটা দেখার জন্য। আপনারা অবশ্যই জেনে গেছেন যে আপনাদের কার কোন জেলায় কোন পুলিশ সুপার দায়িত্বরত হচ্ছেন বা পদোন্নত হচ্ছেন। তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কার জেলা থেকে কে দায়িত্বে আসছে। এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।